নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হঠাৎ করেই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। চলে এসেছি বোহলে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের এই পুরো জার্নিটা। হঠাৎ করে ঘুরতে আসার প্ল্যান, তারপরে আমরা মানিলা থেকে বোহলে এলাম, তার পুরো জার্নিটাই তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। তো আমাদের জার্নিটা তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমরা যে হোটেলটা বুক করেছিলাম, হোটেলে এসে তো একটা সারপ্রাইজ হলাম। কি সেটা তোমাদের সাথে শেয়ার তো করবই। তার আগে আমরা বলি যে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা কি করি, মনের মতো একটা হোটেল খুঁজি যেখানে আমি সমস্ত রকম ফেসিলিটি পাবো, যেখানে আমি বাফেট ব্রেকফাস্ট পাবো, যেখানে আমি ভালো লাঞ্চ পাবো। যদি আমার বাইরে ডিনার করতে যেতে ইচ্ছে না করে, হোটেলে বসেই আমি আমার পছন্দের খাবারগুলো পেয়ে যাব। এইরকম তো হোটেল আমরা খুঁজি। আর সমুদ্রের পাড়ে বেড়াতে গেলে অবভিয়াসলি আমরা বিচ ফ্রন্ট রুম খুঁজি, যেখানে সমুদ্রকে উপভোগ করতে করতে চা বা কফি খেতে পারি, বা যখন ঘরে থাকতে ইচ্ছা করছে না, মানে হোটেলের রুমে থাকতে ইচ্ছা করছে না, ব্যালকনিতে এসে সমুদ্রের একটা অপরূপ ভিউ নিতে নিতে পারি আর কি। এরকমই একটা রুম খুঁজি যেখানে একটা সুন্দর ভিউ থাকবে, ব্যালকনি থাকবে। তো এরকমই আমরাও খুঁজেছি, আমরাও পেয়েও গিয়েছিলাম। আমরা যে হোটেলটা বুক করেছিলাম ভিলা তামসা আলোনা কিউ রিসর্ট, তো সেই রিসর্টে আমরা বিচ ফ্রন্ট রুম চুজ করে বুক করেছি। আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রু বুক করেছি। তো সবকিছু তো ঠিকঠাক ছিল, কিন্তু হোটেলে এসে তো আমরা সারপ্রাইজ। যখন আমরা রুম দিতে বললাম, তখন ওরা আমাদের বলল যে আমরা তোমাদের রুমটা আপগ্রেড করে আমরা সুইট দিচ্ছি, তো ওই রুমটা আজকে দিতে পারবো না, কালকে দেব। তো আমরা বললাম যে কেন, আমরা যে রুমটা বুক করেছি আমরা তো অনেকদিন আগেই বুক করেছি, তো তোমরা কেন দিতে পারবে না? বলছে না, আপনারা একটু অ্যাডজাস্ট করুন, আমরা আপনাকে আপগ্রেড করে আমরা সুইট দিচ্ছি। তো আমরা খুব অফেন্ডেড হলাম। তো কতক্ষণ আর আর্গুমেন্ট করা যায়? তো যাই হোক, তো আমরা তো যে ট্রাভেল এজেন্সির থ্রু আর কি বুক করেছিলাম তাদেরকে তো মেল করব, যা করব সেটা পরে। কিন্তু আমাদের তো এখন তো এতক্ষণ আমরা জার্নি করে এসে দাঁড়িয়ে থাকবো বাইরে বাচ্চা নিয়ে। তো যাই হোক, ওরা আমাদের যে রুমটা দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এমনি ঠিকঠাক আছে, বাট আমি সমুদ্র দেখতে পারবো না। তো আমি তো সমুদ্র দেখবো বলে এসেছি বলে। তো যখন আমি যখন রুমে থাকবো, তখন আমি যখন চা বা কফি খাবো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ভিউটাও আমি এনজয় করতে পারবো, সে কারণেই নেওয়া। তো একটা দিন এই রুমটা দেওয়া হয়েছে। পরের দিন আমরা যে রুমটা বুক করেছি এক্সিকিউটিভ সুইট, সেখানে আমরা চলে যাব। তো সেটাও আবার ঝামেলা। দেখো, আমরা ভেবেছিলাম আজকে আমরা যখন এসেছি, আজকের দিনটা আমরা কোথাও ঘুরতে যাব না, পরের দিন আমরা যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো পরের দিন আমরা ঘুরতে যাব। তো সেটা তো হলো না, পরের দিন হবে না, কারণ পরের দিন আমাদের রুমটা চেঞ্জ করতে হবে। তো আমাদের যখন আমরা ঘুরতে বেরোবো সেই সময় তো সেই সকাল সকাল বেরোতে হবে, 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওরা বললো আমাদের 11টায় রুম দেবে, যে রুমটা আমরা পরের দিন শিফট করব। তো তাহলে তো আমাদের ঘুরতে যাওয়াটাই হবে না পরের দিন। তো এই সব প্রবলেমগুলো হলো আর কি। তো যাই হোক, রুমটা মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি সবই ঠিক আছে, বাট ওই ফেসিলিটিটা পাবো না, এটাই আর কি। তো এটাই ভেবে খারাপ লাগছে যে আমরা তো গুগলে সার্চ মেরে এই হোটেলটাকে দেখলাম, ভালো রিভিউ ভালো, তারপরে হোটেলে এসে আমরা যে রুমটা বুক করেছি সেটা আমাদের দিতে পারলো না। তো সেটার জন্য আমরা এই হোটেলের প্রতি একটু অফেন্ডেড হলাম। তো ভাবলাম যদি ইন ফিউচার ঘুরতে আসি এই হোটেলে আর আসবো না। আর এই হোটেলে সব থেকে বেশি প্লাস পয়েন্ট, বেশিরভাগ টুরিস্টরা এই হোটেলেই কেন আসে, এটা একদম এয়ারপোর্ট থেকে কাছে, আর নিজস্ব সি বিচ আছে, আর বাফেট ব্রেকফাস্ট আছে। তো সে কারণেই বেশিরভাগ টুরিস্টরাই এই হোটেলটা প্রেফার করে। তো সে কারণে আমরাও প্রেফার করেছি। যাই হোক, এমনি সব ঠিকঠাক আছে। তো আমরা একটু রেস্ট নিয়ে কফি টফি খেলাম, তারপর একটু বেরোবো। তো যাই হোক, ঘুরতে এলে একটা বেশ মনে আনন্দ থাকে যে এই 3 দিন একটু ঘরের কাজ করতে হবে না, রান্না করতে হবে না, নিজের মতো করে 3 জনের সময় কাটাতে পারবো, ঘুরতে যাব, নতুন নতুন জিনিস দেখবো, সবকিছু এক্সপ্লোর করবো এখানে কি কি আছে। তো এটা ভেবেই বেশ মনটা খুশি খুশি আছে। সবারই তাই হয়, কি হয় তো সবারই তাই হয়। এরপরে তো আমাদের প্ল্যান আছে ইন্ডিয়া যাওয়ার। তো রাহুল বলছিল যে তোমাদের তো এই বছরে পরপর 2টো ট্যুর করালাম, তো নেক্সট ট্যুর হবে ইন্ডিয়া। তো আমি তো সেই জন্য ওয়েট করছি যে কবে ইন্ডিয়া যাব, নিজের দেশ আর নিজের প্রাণের শহর কলকাতা কবে যাব সেটাই ভাবছি।
আর কলকাতা গেলেই মানে আগে থেকে কোন কোন খাবারগুলো খাবো সেটা আগে থেকেই মানে হিসাব করে রাখি, যে কলকাতা গেলে এটা খেতে হবে, এই রেস্টুরেন্টে যেতে হবে, এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। মানে যারা সব ফুড ব্লগার আছে কলকাতার, সবার ব্লগগুলো আমি দেখি যে কোথায় কোন রেস্টুরেন্টটা হয়েছে, সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আমার পছন্দের মতো খাবারগুলো খেতে হবে। মানে এতদিন তো এখানে মানে নিজের দেশের মতো খাবার পাই না, তো সেগুলো সব জমা হতে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ লবস্টার, এখানে সব সি ফুড পাওয়া যায় এই দোকানে, জ্যান্ত সব সি ফুড মানে সব মানে লবস্টার, কাঁকড়া এগুলো রাখা থাকে অ্যাকোরিয়ামে। তুমি যেটা চাইবে সেটা তোমাকে ওরা রান্না করে দেবে। বেশিরভাগ সবাই গ্রিলই খায় এখানে, বারবিকিউ গ্রিল করেই খায়। তো জানি না, আমি তো কোনদিনও ট্রাই করিনি। তো এটা একটা সি ফুডের দোকান। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো ক্যাটলগ নিয়ে চলে এলো। যাই হোক, আমরা লাঞ্চ সেরে এখন আমরা হোটেলের রুমেই আছি। তো একটু পরে ডিনার করতে যাব। হোটেলের থেকে আর কিছু আজকে অর্ডার করছি না, তো আজকে বাইরেই যাবো। আর আমরা যখন হোটেলটা চুজ করেছিলাম আমরা দেখে নিয়েছিলাম যে আমাদের পছন্দের মতো কি কি দোকান আছে। একদম সামনে ম্যাকডোনাল্ডস আছে, জলিবি আছে, যার খাবার আমরা সবসময় খাই এখান থেকে, মানে এখানে যখনই বেরোই। তো সে কারণেই ম্যাকডোনাল্ডস আর জলিবির মধ্যে যে কোনো একটা জায়গায় যাব। আর দেখো মানে আমার খুব ভালো লাগে, মানে আমি যে কটা হোটেলে থেকেছি সব হোটেলেই বাইবেল থাকে, এটা বেশ আমার খুব ভালো লাগে। আর এখানে আবার হেয়ার ড্রায়ারও দিয়েছে, আর আমিও সঙ্গে করে নিয়ে এসেছি। মানে যখন আমি কোনো সমুদ্রের জায়গায় বেড়াতে যাই আমি সঙ্গে হেয়ার ড্রায়ারটা রাখি, কিন্তু এখানে দেখলাম না নিয়ে এলেও হতো, এখানে রয়েছে। কেন না, যখন সমুদ্রে চান করে তো চুলটা ভিজে যায়, চুল শোকাতে অনেকটাই সময় লেগে যায়, সে কারণে আমি হেয়ার ড্রায়ারটা সঙ্গে রাখি। কিন্তু এখানে দেখলাম হোটেলে দিয়েছে, সব হোটেলে আবার থাকে না, এই হোটেলে দিয়েছে। এখন ডিনার করতে বেরোবো। এটা হচ্ছে আমাদের হোটেলের মানে যে সি বিচ আছে তার সামনের দিকটা, সকালবেলা আরো বেশি ভালো বোঝা যাবে। তো পরের দিন সকালে তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা। তো আজকে একটু অন্ধকারেই দেখে নাও। এখানে একটা সুন্দর একটা বসার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। সবাই আর কি মানে রাত আমরা যেমন কি হয় কোথাও বেড়াতে গেলে 10টার মধ্যে রুমে ঢুকে পড়ি, তো এখানে তেমন ব্যাপার নেই। এখানে সারা রাত ধরে অনুষ্ঠান চলে, গান চলে, গান হয়, সবাই আর কি গান শুনতে শুনতে ডিনার করে। মানে একটা চারিদিকে একটা মানে জমজমাট পরিবেশ বলতে পারো, যেমন আমাদের কলকাতায় পুজোর সময় যেমন হয় সারা রাত ধরে ঠাকুর দেখছে সবাই, খাবার খাচ্ছে, এখানেও ঠিক তাই, মানে জমজমাট ব্যাপার। বেশ ভালো লাগছে। লোকজন থাকলেই তো ভালো লাগে, বেশ লোকজন থাকবে, আনন্দ করবে, হইচই করবে, তবেই না মজা। আগের যে জায়গাটায় আমরা গিয়েছিলাম এখানে পুরোটো গ্যালোরাতে, সেখানে একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখানে খুব জমজমাট। এই দেখতে পাচ্ছ এখানে সব মাছ আছে, তুমি যেটাই বলবে সেটাই তোমাকে গ্রিল করে দেবে, এই যে দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা না মানে মানে আমি আর রাহুল মাছের অত ভক্ত নই, শ্রাবস্তী রানী পছন্দ করে, কিন্তু আমরা দুজনেই খুব একটা এসব মানে পমপ্লেট বলো বা ধরো মানে যে সমস্ত সামুদ্রিক মাছ আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু শ্রাবস্তী রানী পমপ্লেট মাছ খেতে খুব ভালোবাসে। তো সে কারণে আর কি আমরা মানে আমাদের দুজনে খুব একটা পছন্দ না আর কি। তো সে কারণে আমরা এই খাবারের দিকে যাচ্ছি না, আমরা আমরা ডিসাইড করেছি যে আমাদের জন্য ম্যাকডোনাল্ডসই ঠিক আছে, ম্যাকডোনাল্ডসে গিয়ে খেয়ে নেবো। কাল পরের দিন আবার দেখা যাবে কি খাবো। মানে এখানে এসে না ঘুরতে এসে ঘোরাটা হয়, মানে জায়গাটা ভালো এক্সপ্লোর করতে পারি, কিন্তু খাবার মানে মানে খাবারগুলো সেভাবে মানে পছন্দ হয় না। সব খাবারগুলোতে না মানে মশলা কম, মানে অতটা স্বাদ নেই আর কি। তো সে কারণে আমাদের খুব একটা ভালো লাগে না। তো সে কারণেই আর কি ফ্রাইড চিকেনটা যেহেতু আমরা তিনজনই খুব প্রেফার করি, তো সে কারণেই আমরা কোথাও গেলে ফ্রাইড চিকেন, রাইস, স্যুপ এই সময়, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলোই আমরা খাই। আর শ্রাবস্তী কোনো সময় প্যানকেকস, পেস্ট্রি, কেক এগুলোই খাই আর কি কোনো রেস্টুরেন্টে গেলে। মানে অন্য খাবার আমরা সেভাবে ট্রাই করি না, কেন যেগুলো মানে ভয় লাগে, মানে খেতে পারবো কি পারবো না, সে কারণে আর কি খাই না। মাঝে 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 ট্রাই করে মানে করি আর কি, কিন্তু দেখি নেওয়ার পর সেই খাবারটা নষ্ট হয়, খেতে পারি না। তো সে কারণে এইসবের দিকে আর কিছু যাচ্ছি না, দেখছি ঘুরে জায়গাটা কেমন, কি কি আছে। আর আমি যখনই কোথাও যাই তখনই আর কি নিজের দেশের সাথে মিল খোঁজার চেষ্টা করি। এখন এখন যখন মিল খোঁজার চেষ্টা করছি যে পুরীর সমুদ্রের সমুদ্রের পাড়ে যেমন অজস্র দোকান, সেখানে মুক্তের অনেক জিনিস মানে অনেক জিনিস পাওয়া যায়, শামুকের তৈরি অনেক মানে ঝিনুকের, শামুক বলছি সরি, ঝিনুকের অনেক জিনিস পাওয়া যায়। তো এরকম দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখছিলাম।
সবে তো আজকের দিনে এলাম, তো আজকে আর কিছু কেনাকাটি করব না। তো এখনো তো দুটো দিন হাতে আছে। তো আজকে শুধুমাত্র ঘুরে দেখার পালা, তারপরে ডিনার করে তারপরে হোটেলে ফিরবো। সমুদ্রের পাড়ে এরকম মানে বসার জায়গা আছে, আর সবসময় মানে বেশ ফুরফুরে একটা হাওয়া। আর দেখছি সবাই গান করছে, মানে অনেক রেস্টুরেন্ট আছে, প্রত্যেক রেস্টুরেন্টের সিঙ্গার আছে, সিঙ্গাররা গান করছে আর সবাই বসে ডিনার করছে। এটা বেশ ভালো লাগছে। আর বেশিরভাগ জায়গায় না এই সি ফুড। অনেক রেস্টুরেন্ট আছে, আমাদের হোটেল থেকে আমরা অনেকটাই ছাড়িয়ে এসেছি। এখানে এখানে সব রেস্টুরেন্ট, পাশাপাশি অনেক রেস্টুরেন্ট আছে। সিঙ্গারা দেখো গান করছে, আমাকে আবার হাই করলো। বহলে তো সবাই আসে, মানে ফিলিপিন্সের যারা ট্যুরিস্ট থেকে আমি এখানে এসে দেখছি অন্যান্য দেশের ট্যুরিস্ট একদম ভর্তি। মানে বেসিক্যালি এখানে যারা আসে না, মানে অন্যান্য দেশের ঠান্ডার দেশের মানুষরা বেশি আসে, মানে রোদ পোহানোর জন্য। মানে যেসব দেশে একদমই মানে সারা বছরই ঠান্ডা থাকে, তো এখানে এসে একদম বেশ রোদের মধ্যে তারা শুয়ে থাকে, রোদটাকে উপভোগ করে আর কি। তো বেশিরভাগই দেখছি মানে বিদেশি পর্যটকে বেশি, মানে ফিলিপিন্সের নাগরিক খুব কমই আছে, অন্যান্য দেশের নাগরিকই এখানে বেশি এসেছে দেখছি। আর আমার তো সমুদ্রের পাড়ে একটুখানি রোদে থাকলেই বাবা, মানে আর বেশিক্ষণ থাকতে পারি না যখন রোদে। কিন্তু এরা দেখছি ঘন্টার পর ঘন্টা রোদে শুয়ে আছে, এদের রোদের তাপই লাগছে না। তো তখনই বুঝলাম যে এরা সবই ঠান্ডার দেশের বেশিরভাগ মানুষই, যে সমস্ত দেশে একদমই গরম পড়ে না, সারা বছরই ঠান্ডা থাকে, তো সেই সমস্ত দেশের মানুষরাই বেশি এসেছে রোদটাকে উপভোগ করার জন্য আর কি। তাই বলি সবকিছুরই দরকার আছে। আমি যেমন একটু ঠান্ডাটা পছন্দ করি, মানে আমার মানে মনে হয় যে আমার ঠান্ডাটা, আমার আমার ভীষণ ঠান্ডা পছন্দ। আমি গরমকালটা একদমই পছন্দ করি না। তো ফিলিপিন্সে কি বলতো, খুব একটা মানে ঠান্ডা পড়ে না, মানে সারা বছরই একই রকম ওয়েদার থাকে। ডিসেম্বর টু মার্চ পর্যন্ত হালকা একটা ঠান্ডা, আর তারপরে গরম। কিন্তু ওই মানে প্যাচ প্যাচে গরম সেইটা নেই। গরম কিন্তু ঠিক আছে, গরমটা সহ্য করা যায়। যেমন এখানে সারা বছরই এসি চালাতে হয়, রাতে তো সারা বছরই, মানে ডিসেম্বর মাস হলেও কিন্তু তোমাকে এসি চালাতে হবে। কিন্তু ওই প্যাচ প্যাচে যে গরমটা, মানে খুব গরম, রাস্তায় বেরোলে ঘাম ঝরছে, এই গরমটা কিন্তু এখানে নেই। কিন্তু রোদের খুব তাপ। আর সমুদ্রের পাড়ে তো আমি মানে একটুখানি গিয়েছিলাম, তখন দেখলাম বেশি তাপ আছে, তাই সেই জন্যই সন্ধ্যাবেলা বেরিয়েছি। দেখছিলাম সবাই আর কি রোদ পোহাচ্ছে, আমি ভাবলাম বাবা 10 মিনিট আমি রোদের মধ্যে থেকে থাকতে পারছি না, আর এরা এতক্ষণ ধরে রোদের মধ্যে কি করে ঘুমিয়ে আছে। তো মিষ্টি সোনা বসে আছে, দেখি আদর করতে ইচ্ছা করছে, কিন্তু ভয় লাগে বাবা যদি কামড়ে দেয়। অনেকটা সময় ঘোরা হলো, এবার আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছে, তো আর বেশিক্ষণ ঘুরবো না। এবার
ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি আমরা। এটাও একটা রেস্টুরেন্ট। মানে খুব জমজমাট পরিবেশ আর কি। মানে মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাও বেশ জমজমাট। চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। তো আজকে তো আমরা এখানে পৌঁছেছি, হোটেলে পৌঁছেছি, তখন বাজে হচ্ছে 3টে। তারপরে 1 ঘন্টা মতো ওই যাই হোক হোটেলের রুমে গেলাম, একটু কফি টফি খেলাম, তারপরে আবার বাইরে একটু খেতে গেলাম, তারপরে আবার হোটেলে এলাম, আবার বেরোলাম। তো আজকে দিনটা এইভাবেই কেটে গেল। কালকে ঘুরতে যাব। তো কালকে দেখি, কালকে তো আবার রুম চেঞ্জ করার ব্যাপার আছে, তারপরে কোথায় ঘুরতে যাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এইটুকুই। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আসি, টাটা। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।